নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা সিম্পল রান্নার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা কম বেশি সবাই জানেন। তারপরও দিলাম, যেহেতু অনেকেই আছেন এখনও যে হয়তোবা রান্না পারে না, হ্যাঁ, যার জন্য এটা আমি দিলাম। তো এই রেসিপিটার জন্য আমি কিছু আলু এভাবে কেটে নিয়ে ওগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এগুলো ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর একটু ঢাকনা দিয়েও দিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আলুগুলো নামানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি কিছুটা চিংড়ি মাছ কেটে রেখেছিলাম, যেগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব ভালোভাবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো নামানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 3টার মতো পেঁয়াজ দিয়েছি, কুচি করে দিলাম। মাঝারি সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আদা বাটা দিলাম। 1 টেবিল চামচের মতো আদা বাটা দিলাম। আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষাবো। দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। একটু ঝাল তো বেশিই খাই, তাই একটু ঝালটা বেশি দিলাম। আপনারা আপনাদের মতো করে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু কষাবো ভালো মতো কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে আর একটু কষাবো। আর এই পুরো রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব, যাতে তরকারিটা কড়াইয়ের সাথে লেগে না যায়। আর সামান্য অল্প অল্প করে জল দিয়ে দিব, যাতে মশলাটার কালারটা নষ্ট না হয়ে যায়। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো এর মাঝে দিয়ে দিয়েছি। তো ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি সামান্য গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। সবাইকে ধন্যবাদ।